আসসালামু আলাইকুম। জাপান আসার পরে আমাদের মাছ রান্না করে খাওয়া হয়নি, তাই কিনে নিয়ে আসলাম দেশীয় জাতের রুই মাছ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছটা রান্না করলাম। তাই প্রথমেই মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিলাম, যাতে আলাদা কোনো গন্ধ না থাকে। তাই মাছের পানিগুলোকে ফেলে দিয়ে দিয়ে দিলাম লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো। মাছগুলো ভাজার জন্য সব মশলা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে মেখে নিতে লাগলাম। মাছগুলো খুব সুন্দরভাবে ধীরে ধীরে মেখে নিতে লাগলাম, যাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। ভালোভাবে মশলা মাখানো না হলে সুন্দরভাবে ভাজা যাবে না। মশলা মাখানো হয়ে গেলে মাছগুলোকে রেখে দিলাম এবং তারপর চলে গেলাম চুলোর কাছে। চুলোটা অন করে মাছগুলো ভাজার জন্য চুলোতে প্যান বসিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন তেল নিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিলাম এবং এরপরে একে একে মাছগুলোকে দিতে লাগলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামভাবে রেখে 2.5 মিনিটের মতন মাছের এক পাশ ভেজে নিলাম। মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজার ট্রাই করছি, যাতে খেতে ভালো হয়। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা মাছ সুন্দরভাবে উল্টে নিলাম। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নিলাম। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে প্যানে লেগে না যায়। আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তাই একে একে প্রত্যেকটা মাছ উঠিয়ে নিলাম। মাছগুলো ভেজে উঠিয়ে রাখার পরে প্যানে থাকা তেলগুলো যাতে নষ্ট না হয়, সেজন্য তরকারি রান্না করার তেলটাও সেই একই প্যানেই দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে লাগলাম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দিব আদা, রসুন, যেগুলো পেস্ট করা অবস্থায় কিনে এনেছিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা তরকারির মধ্যে না পাওয়া যায়। তারপর তাতে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাছের মশলা এবং জিরার ফাঁকি। মশলার পরিমাণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই সব অল্প পরিমাণেই দিয়েছিলাম এবং দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে চুলোর আঁচ কমিয়ে কষিয়ে নিলাম। কারণ মশলা কষানোটা যত সুন্দর হবে, রান্নাটাও ঠিক ততটাই সুন্দর হবে। মশলাগুলো কষাতে দিয়ে ওইদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিলাম। যেহেতু সারাদিনে অনেক কাজ জমে থাকে, তাই এই ফাঁকে ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। রান্না করার সময় আসলেই খুব ভালো লাগছিল, কারণ অনেকদিন যাবৎ রুই মাছ খাওয়া হয় না। আর জাপানিজরা সাধারণত যে সকল মাছগুলো খেয়ে থাকে, ওগুলো আমাদের খাওয়ার অভ্যাস নেই এবং আমাদের কাছে ভালোও লাগে না। দেখতে দেখতে মশলাগুলো কষানো হয়ে গেল, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এরপরেই তাতে পরিমাণ মতন পানি যোগ করে দিলাম এবং পানিটাকে ফুটিয়ে নিলাম। পানিগুলো ফুটানো হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর মাছগুলোকে আবার উল্টে দিলাম। তারপর মাছগুলো আবার কিছুক্ষণের জন্য ঢেকে নিয়ে আমার নিজের লাগানো গাছের ধনিয়া পাতা ছিঁড়ে আনলাম। ভাবছি সেগুলো মাছে দিব, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। তারপর পাতাগুলো দিয়ে রান্না শেষ করে ফেললাম এবং চুলাটা বন্ধ করে দিলাম। আসলে মাছগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও ঠিক একইভাবে সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ।